বন্ধুরা, সাত ভক্ষণ অনুষ্ঠানের সময় দোলাদির সাথে ঘটে গেল একটা অঘটন। দোলাদির মাথার উপর পড়ে যাচ্ছিল পাখা। হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওতে শেয়ার করব সেই অঘটনের ভিডিওটা কি হয়েছিল। তো চলো আগে পুরো ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা ডিসকাস করছি। ওকে, লেটস স্টার্ট। তো কালকে আমি যখন খেতে বসেছিলাম তখন একটা ছোট্ট দুর্ঘটনা হয়। ওটা হয়তো একটু বড়ও হতে পারতো যদি আমরা সাথে সাথে সরে না যেতাম। তো যখন আমি খেতে বসেছিলাম, এই যে প্রাচেতা আমার কাছে সদ্য এসে বসেছে ভিডিও করবে বলে, আর ক্যামেরাটা সদ্য মানে জাস্ট অন হলো, তার একটুখানি জাস্ট অন করেছে দাদা, তার একটুখানি আগের পাখাটার মানে কি হয়েছে, আগুনটা আর কি একটুখানি ফুলকি পড়েছে, ওটা মানে আগুনের, হ্যাঁ মানে শর্ট সার্কিট হয়ে গেছে। কোথায় জিমিনি ইউজ করব আমরা, এআই দিয়ে এডিট করব, কেন করতে হবে একটা ভিডিওর জন্য যে আমাকে এক্সট্রা করে খাটনি করে একটা জিমিনি দিয়ে বা এআই দিয়ে এডিট করে আমাকে এটা দরকার মানে করতে হবে। আমি তো চাইলে অন্য কিছুও ভিডিও থাকতে পারি, তাই না? আমাদের কি দরকার এটা করার? হ্যাঁ, আর আমরা সাথে সাথেই কিন্তু আর পরের ভিডিওগুলো আপলোড হয়েছে। কি কে এরা, তুমি কিছু বলতে চাই সামনে? মানে কি পাবলিক, সত্যি মানে কি কিছু বলার নেই। মানে এতটা বোকা, কোনটা এআই এডিট করা, কোনটা মানে অরিজিনাল ভিডিও সেটাও বোঝে না। মানে এআই জগৎটা এরকমই হয়ে গেছে। যেটা আমার এআই ভিডিও, যে আমি শাড়ি পরিনি, ওই সাদের শাড়ি তার আগে থেকে পরিয়ে দিয়েছে, সেইখানে মানুষ কংগ্রাচুলেশন জানিয়েছে। বলদগুলো ওটা বোঝে না, ওটা আমার এআই ভিডিও। মানে সত্যি আর কোনো মানে বলার ভাষা নেই। তো বন্ধুরা, রিসেন্টলি একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যে দোলা দিদির স্বাদের অনুষ্ঠানে কিন্তু হঠাৎ করে একটা অঘটন ঘটে যাচ্ছিল। তোমরা যারা যারা দোলাদির ফেসবুকে রিলস দেখো, দোলা যা পরমা যেটা, তো তাদের রিলস কিন্তু আমিও দেখি। তো কিছুদিন দু একদিন আগে কিন্তু সেই দোলা দিদির স্বাদের অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ করেই কিন্তু পাখা চলছিল, পাখা চলতে চলতে কিন্তু পাখাটা হঠাৎ করেই পড়ে যাচ্ছিল। তো এইটার আসলে অ্যাকচুয়ালি ওখানে কী হচ্ছে পুরোটাই কিন্তু ব্যাপারটা ওখানে এক্সপ্লেন করেছে যে কী অ্যাকচুয়ালি হয়েছিল, অরিজিনালি কী হয়েছিল। তো সবটাই কিন্তু এক্সপ্লেন করে দোলা দিদি আমাদের সাথে শেয়ার করেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অনেকেই কিন্তু এই সব রিলেটেড ভিডিও আমাকে কমেন্ট করছিলে। আমি যেহেতু পল্লিগ্রাম টিভি রিলেটেড ভিডিও দেই, এদের ভিডিও আমি দেই না, সো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছে যে এই ভিডিওটা একটু শেয়ার করতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে আর অরিজিনালিটি তোমরা জানতে পেরেছো। যারা অনেক 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 কমেন্ট করছো যে কারুর যাওয়াতে তার সাথে এই অঘটন হয়েছে, মানে সুমি, মানে আমাদের সকলের প্রিয় যে শ্রাদ্ধ বাড়ি করে সুমি ভাইরাল হয়েছিল, তার যাওয়াতে নাকি অশুভ ঘটনা হয়েছে। তো এরকম কোনো কিছু না। কারোর সম্পর্কে কারোর এরকম নেগেটিভ প্লিজ বলো না, সেটা সবারই খারাপ লাগে। দোলাদি যেমনটি বলেছে যে ওনার ক্ষেত্রেও বললে খারাপ লাগতো, সেটা আমাদের ক্ষেত্রে বললেও খারাপ লাগতো। সো প্লিজ এরকম করে বলো না, কারণ যেটা হয়েছে সেটা কিন্তু আর দোলাদি ভালো করে মেনশন করেছে। যাই হোক, আজকে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। ওকে, বাই।